আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। খুবই দুঃখজনক ব্যাপার, দুঃখজনক একটা সংবাদ। মনে করেন আমার বুদ্ধি হয়েছে পর থেকে আমি এগুলা শুনিয়ে আসতেছি যে ভারত বাংলাদেশের বর্ডার যে আর কি, ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বাংলাদেশের তীব্র প্রতিবাদ। সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়ে এক বাংলাদেশি যুবককে খুন করেছে। এ ঘটনায় পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রীয় ঝিঙ্গাবাড়ি গ্রামের মারুফ আহমদ নিহত হন। নিহত মারুফ ঝিঙ্গাবাড়ি গ্রামের শাহান উদ্দিনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সুপারি বাগান থেকে কিছু বাংলাদেশি দিনমজুর হিসাবে কাজ করতে গেলে ভারতীয় খাসিয়ারা তাদের সাথে তর্কে জড়ায়। এক পর্যায়ে খাসিয়ারার গুলিতে গুরুতর জখম হন মারুফ আহমদ। গুলিবিদ্ধ অবস্থায় তার সাথে থাকা অন্য বাংলাদেশিরাও তাকে দেশে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় মারুফকে বিকেলে সিলেট হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। জানা গেছে, বাংলাদেশ ভারত সীমান্ত কাছাকাছি হওয়ায় দিনমজুরের হিসাবে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় খাসিয়ারা সুপারি বাগানে কাজ করতে নিয়ে যায়। কিন্তু প্রায়ই ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের প্রাপ্য মজুরি না দিয়ে নানা ঝামেলা সৃষ্টি করে। ভারতীয় খাসিয়ারার গুলিতে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বাংলাদেশি যুবকের হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এটা দর্শক বর্ডারে হয় নাই আর কি, এই বর্ডার সংলগ্ন যে ভারতের ভিতরেই যে সুপারি বাগান থাকে, ওখানে কাজকর্ম করার জন্য বাংলাদেশি লোকদের কিংবা শ্রমিকদের ওরা নেয়, নিয়ে ওরা মানে ন্যায্য পাওনা করে না আর কি, পরিশোধ করে না এবং বিভিন্ন ঝামেলা করে। ওই ব্যাপারে করে আমাদের বাংলাদেশি এক যুবককে এইভাবে খুন করে। তো দর্শক, এরকম আর কতদিন এইভাবে চলবে? বুদ্ধি হয়েছে পর থেকেই শুনতেছি যে ইন্ডিয়ান লোকেরা বর্ডারে কিংবা এসে বাংলাদেশিদের এইভাবে মারে, এভাবে হত্যাই মানে করে। এর তো একটা সুরাহা হওয়ার দরকার। পৃথিবীর কোনো দেশের বর্ডারে কিংবা কোনো দেশে আমার মনে হয় এরকম নাই। তো একমাত্র বাংলাদেশ ভারত বর্ডারেই আছে এবং এই সে আছে। আমরা আশা করব সরকার যথাযোগ্য ব্যবস্থা নিয়ে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যে কোনোভাবেই বন্ধ করতে হইব ভারত সরকারের। তা না হলে একদিন না একদিন তাদের এর জন্য চরম মাশুল দিতে হইব। তো দর্শক, আর কি বলুম, খুবই দুঃখজনক। ভালো লাগে না এই সমস্ত সংবাদ পাঠ করলে, নিজেদের খুবই ছোট মনে হয়। তো দর্শক, আমরা আশায় রইলাম ভালো কিছুর এবং ভালো সংবাদের। তো বাংলাদেশিরা পতাকা বৈঠক করে তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছে, এটা ঠিক আছে, কিন্তু এটা আরও কার্যকর করতে হইব যেন এই হত্যাকাণ্ড একদম শূন্যর কোঠায় নাইমে আসে। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।